আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসছি, যেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে হালাল রুজি কিংবা বেশি বেশি ধন দৌলত যাতে হয়, বেশি বেশি রুজি রোজগার হয়, এক কথায় মূলত আর্থিক সংকট থেকে মুক্তি হওয়ার জন্য, এমনকি ধন দৌলত বৃদ্ধি, হালাল রুজি, এই সকল বিষয় নিয়ে প্রশ্ন এবং এই সকল বিষয়ের উপর আপনি হাসিল করতে পারবেন। এই জন্য আজকের এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটি আল্লাহর নেতিবাচক নাম আপনাদের মাঝে আমি থাম্বনেলে এবং কি টাইটেলে লিখেও দিয়েছি। এই একটি মাত্র নাম ইয়া বরহানু। কি বুঝতে পারলেন? ইয়া বরহানু। এই ইয়া বরহানু এই নামের যে আমলটা, এই আমলটা আপনারা যদি নিয়ম মাফিক করতে পারেন, ইনশাআল্লাহ, আমি আপনাদের মাঝে বলছি, ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে আপনাকে কেউ আটকাতে পারবে না। তবে হ্যাঁ, দুই একটা বিষয়বস্তু এর মধ্যে থাকে। যদি কারো ওপর ব্যক্তিগত কিছু বন্দিশ, জাদু এমন কিছু করা থাকে, তখন ওই ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। কিন্তু আপনার ভাগ্য পরিবর্তনের জন্য এটা অন্যতম একটা আমল যা আপনি করতে পারেন। এর আগের আমলগুলা অনেকের কাছে কঠিন হয়ে গেছে, অনেকে আবার আগ্রহ প্রকাশ করেছে। যেমন তাহাজ্জুদের নামাজের আমল দিয়েছি, আরও বিভিন্ন আমল দিয়েছি। তো সেই সব আমলের উপর ভিত্তি করে অনেকেই কিন্তু কমেন্ট করেছে এবং ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেছে। তো যাই হোক, আপনাদের মাঝে এই আজকের আমলটা নিয়ে আসছি। এই আজকের আমলটা যারা করতে ইচ্ছুক এবং যাদের করার ইচ্ছা আছে, তারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমলের গোপন নিয়ম সম্পর্কে জানুন। ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার কথা হচ্ছে, অনেক ব্যক্তি কমেন্ট করে যে সাবস্ক্রাইব করলে, বা চিন্তা ভাবনা হতে পারে যে সাবস্ক্রাইব করলে আমার বেনিফিট কী। তো এতটুকু বলতে পারি, আমার এই চ্যানেল বিশেষ করে কবিরাজি, তন্ত্রমন্ত্র, তাবিজ কবজ, দোয়া কালাম, বিভিন্ন আমল, অজিফা, এসএম, এক কথায় আধ্যাত্মিকতার উপর এই চ্যানেল, এবং বিভিন্ন শিক্ষার বিষয়ে ট্রেনিং সহ প্রশিক্ষণ করা হয়। ওটা অবশ্যই টাকা দিয়ে অনেকেই করে। তো যাই হোক, এই সকল বিষয়ে যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকাটা জরুরি। আপনার যেটা পছন্দ হবে সেটা নিতে পারেন, যেটা পছন্দ হবে না সেই ভিডিওটা অ্যাভয়েড করে চলতে পারেন। কথা বুঝতে পারলেন? তো চলুন আমি আপনাদের মাঝে আমলটা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এখানে কিছু কথা লিখেছি। ইয়া বরহানু, ইয়া বরহানু। এখানে এই হিসাবটার মানেটা আপনাদের মাঝে বুঝিয়ে দিই। আমি যেটা লিখেছি 41 × 5 × 1, 41। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, এই ইয়া বরহানু মাত্র 41 বার আপনাকে পড়তে হবে। হ্যাঁ, মাত্র 41 বার, বেশি না। আমলের শর্ত একটাই, আপনাকে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি হতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি না হন, তাহলে এই আমল আপনি করতে পারবেন না। আমলের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, অবশ্যই আপনি আমল করবেন এবং আপনি রুজি রোজগারের তালাশ করবেন। আপনার যেটা কর্ম আপনি করতে থাকুন, আপনি সফলতা এমনকি ভালো একটা পজিশনে পৌঁছাবেন ইনশাআল্লাহ। এবার আর একটা বিষয় আপনাদের মাঝে বলে দেই,
আপনারা অনেকেই আমল করতে চান, আমার কাছে এজাজত চান। আমি আপনাদের মাঝে একটা কথা আবার বলে দিই, আমি কিন্তু আপনাদের জন্য শুধু দোয়া করতে পারি, আমি এজাজত দেওয়ার আপনাদের কেউ না। যদি বলেন কেন, এজাজতের সঙ্গে অনেক বিষয় সম্পর্কিত আছে। যেমন এজাজত মানে দায়িত্বপ্রাপ্ত। আমি যদি আপনাদের দায়িত্ব নেই, আপনাদের দায়িত্ব নিতে গেলে অবশ্যই আপনাদের সম্পর্কে আমার বেশি কিছু জানা লাগবে। অবশ্যই আমার কিছু ব্যক্তিগত নিয়ম আছে। আমি নিয়ম বুঝে আপনাদের যখন প্রদান করব যে হ্যাঁ আপনারা এই আমলটা করার যোগ্য বা আপনি এই আমলটা করতে পারবেন, আরও বিষয়বস্তু আছে। এক কথায় গুরু শিষ্যের বিষয়টা দাঁড়ায়। আর গুরু শিষ্যের বিষয় দাঁড়াতে গেলে অবশ্যই আপনাকে অনেক বিষয়ে পালন করতে হবে। কথা বোঝা গেল? তো আপনাদের জন্য আমি শুধু দোয়া করতে পারি, আপনারা নিজ দায়িত্বে করবেন, আল্লাহ যাতে আপনাদের সফলতা দান করে। কথা বোঝা গেল? ইয়া বোরহানও 41 বার পাঠ করা মাত্রই আপনি সফলতা হবেন এমনটা না, আবার 41 বারই পড়তে হবে এটাও সত্য। এটার বিশেষ ভেদভাবগুলো যদি না জানেন তাহলে আপনি বিপাকের মধ্যে পড়বেন, এটাও সত্য। কথা বোঝা গেল? তো চলুন শুরু করা যাক। প্রথমত, যে কোনো দিন আমল শুরু করা যায়, শুধুমাত্র রবিবারের দিনটা বাদ দিয়ে, মানে শুরু করার দিনটা রবিবারের দিন বাদ দিয়ে যে কোনো দিন শুরু করা যায়। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই সোম, বৃহস্পতি, শুক্র, এই 3টা দিন সবচেয়ে একটা উত্তম আমলের দিন হিসাবে ধরা হয়। এই দিনগুলোতে আপনি যদি আমল শুরু করেন সবচাইতে ভালো। আপনার আমল শুরু হবে ফজরের ওয়াক্ত থেকে। কথা কিন্তু মাথায় রাখেন, আমল শুরু হবে আপনার ফজরের ওয়াক্ত থেকে। মূলত আপনি আমল করবেন ফজরের সময় থেকে। ফজর আপনার যখন শুরু হলো তখন থেকে আপনি আমল শুরু করে এশার নামাজ পর্যন্ত কমপ্লিট করবেন। মানে কি বোঝা গেল? প্রতিদিন 5 ওয়াক্ত টাইম টু টাইম নামাজ পড়ার চেষ্টা করবেন। আপনি জামাতে পড়বেন, এটা আপনার উত্তম হবে। আপনি যদি বাড়িতে পড়েন সেটাও করতে পারেন, কিন্তু স্থান একই হওয়াটা আবশ্যক এই 40 দিনের জন্য। মানে কি বোঝা গেল? নামাজের যখন প্রথম মানে আপনি যা পড়ার পড়লেন, এবার ফরজ নামাজ আদায় করার পর সালাম ফেরার পর 11 বার দুরুদ ইব্রাহিম আর 41 বার ইয়া বোরহানু, এইভাবে 5 ওয়াক্ত টাইমে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে ওই বৈঠকে বসে আমল করতে হবে। এমনকি আপনি 41 দিন কন্টিনিউ চালাবেন। 41 দিন পর আপনার মন অটোমেটিক চাইবে এই আমলটা জারি রাখার জন্য, আপনি অবশ্যই রাখবেন। নচেত আপনি 41 দিন করলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। কথা বোঝা গেল? তো এই হচ্ছে আমলের বিষয়বস্তু। অবশ্যই আপনারা আমলটা করবেন, আমি আশাবাদী। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত জানাবেন। আর এতটুকুই আমল, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।